হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট টপিকটি খুব ভালো করে শিখে নিয়েছি। প্রথমে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে বেসিক কনসেপ্টগুলি খুব ভালো করে শিখে নেওয়ার পর অনেক প্রশ্নের সমাধান শিখে নিয়েছি। তারপরে সুবিরদা স্যারের বই থেকে প্রতিটি প্রশ্নের সমাধান শিখে নিয়েছি। কিন্তু এত সবের পরেও আজ একটি কমেন্ট এসেছে। দেখো কি বলেছে, আপনার ম্যাথ খুব ভালো বুঝতে পারি, শুধু কম্পাউন্ড ইন্টারেস্টটা আপনি যে প্রসেসে করান ওটা একটু অসুবিধা হয়। দাদা, ওটার অন্য কোনো প্রসেস ইজিয়েস্ট, সেটা শর্ট কোনো ভিডিও করে একটু বুঝিয়ে দেবেন। কমেন্টটি পড়ার পর আমি ভাবতে শুরু করলাম, কম্পাউন্ড ইন্টারেস্টকে ইজি করবার জন্যই আমি তোমাদের জন্য বক্স মেথড নিয়ে এসেছি। এখানেও কঠিন মনে হচ্ছে। তারপরে ভাবলাম যে কি কঠিন মনে হতে পারে। বুঝতে পারলাম 2 বছর পর যে অ্যাড করতে হয় সেটা তো হয়তো সমস্যা হচ্ছে। তো সেই প্রবলেম দূর করবার জন্যই আজকের ভিডিও। ঠিক আছে, আমি অল্টারনেট একটি মেথড দেখাবো। বক্স মেথড বেস্ট, অনেক রেজাল্ট আমরা এখান থেকে বলতে পারি, কিন্তু যেহেতু তোমাদের সমস্যা হচ্ছে তাই আজকের ভিডিও। ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে এটা দেখে নেবে। ওকে, খুব সহজেই করতে পারবে। দেখো, চক্রবৃদ্ধির সুদ আমরা আজকের মেথডে কি করে বের করব, তার জন্য কিছু বিষয় তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এর জন্য একটি বিষয় মনে রাখতে হবে। 3 বছরের জন্য একটি মনে রাখতে হবে। ঠিক আছে, 4 বছর, 5 বছর, তুমি নিজেও বানাতে পারবে। ঠিক আছে, আমি শিখিয়ে দেবো। দেখো, 2 বছরের জন্য তুমি মনে রাখবে 2 1, 2 বছরের জন্য 2 1, 3 বছরের জন্য 3 3 1। ঠিক আছে, 4 বছরের জন্য 4 6 4 1। 5 বছর তুমি নিজেই বানাতে পারবে, 6 বছর নিজেই বানাতে পারবে। দেখো কি করে। 2 বছর 2 1 মনে থাকবে। ওকে দাদা। 3 বছর দেখো 3 থেকে শুরু হবে। ঠিক আছে, তারপরে কি হবে, এই 2 আর 1 কে যুক্ত করো, দেখো 3 হলো, আর শেষেরটা তো 1। ঠিক আছে, 4 বছর 4 থেকে শুরু হলো, তারপরে কি 3 3 যোগ করলে 6, 3 1 যোগ করলে 4, আর শেষে তো 1। ঠিক আছে, 5 বছর কি হবে বলো তাহলে। 5 হবে প্রথমে, তারপরে 4 6 10, 6 4 10, 4 1 5, আর শেষেরটা 1। ঠিক আছে, মনে থাকবে, 6 বছরটা বানাতে পারবে। ওকে, এবার চলো দেখে নিই কীভাবে এই কোড মেথডের সাহায্যে আমরা সলভ করব। দেখো, শর্ট ফর্মে লিখেছি। হ্যাঁ, আসল দেওয়া আছে 6250, সুদের হার, বার্ষিক সুদের হার 20%, সময়টা আছে 3 বছর, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। ঠিক আছে, 3 বছর বলেছে। হ্যাঁ দাদা, তাহলে 3 বছরের জন্য কি কোড বলেছি, 331 331, তাই না? 3 বছরের জন্য 331 লিখে দিলে। হ্যাঁ দাদা, লিখলাম। তারপরে কি করবে শোনো, প্রথমে এই 6250-এর 20% করো। 6250-এর 20%, দেখো খুব সহজ। 10% মানে কি হবে, 625। 20%-এর দ্বিগুণ, দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করলে কত হবে, 1250। বুঝতে পারলে, 1250। ওকে, এবার এই 1250-এর আবার 20% করো। 1250-এর আবার 20% করো। দেখো 10% মানে কি হবে, 125। ঠিক আছে, 20% দ্বিগুণ করো, তাহলে 250। মনে থাকবে? হ্যাঁ দাদা। তারপরে এটার আবার তুমি কি করো, 20% করো। 20% করলে কত হবে, দেখো 10% মানে 25, 20% মানে দ্বিগুণ করো, 50। রাইট, একদম। তারপরে দেখো কি করবে, এদেরকে ডাইরেক্ট গুণ করে দাও। গুণ করলে কত আসবে, 3750। ঠিক আছে, আর এখানে কত আসবে, 750। গুণ করো, 3 গুণ 250, আর এখানে গুণ করো 1 গুণ 50 মানে 50। এবার যোগ করে দাও,
যোগ করলে দেখো কত আসে, 750 50 কত হলো 800, 800 আর 3700 কত হলো 4550। ঠিক আছে, 4500। সহজ একদম, ভালো লাগলো তো? তারপরে দেখো 4 বছরের, 4 বছরের জন্য কি বলেছিলাম মনে আছে? কোড 4 6 4 6 4 1, 4 6 4 1, তাই তো? হ্যাঁ দাদা। প্রথমে কি করবে 25%, ঠিক আছে 25% করো, আসলের 25%। 25% মানে কি দাদা 1/4, 25% মানে 1/4 না? হ্যাঁ দাদা। 512 এর 1/4 করলে কত হবে? 512 এর 1/4, দেখো অনেকের অসুবিধা হয়, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে 512 আছে, একটা শূন্য আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, 1/4 করো, 1/4, 25% মানে 1/4। দেখো 4 বরং 48, 3 2, 3 2, 32 হয়, 4 অষ্টে 32, 1280 হলো। হ্যাঁ দাদা 1280 হলো, 1280কে লিখে দাও। ঠিক আছে, তারপরে 1280 এর আবার কি করতে হবে 25% করতে হবে। 1280 এর 25% করতে হবে। দেখো 25% করলে কত হবে? 25% মানে 1/4, 1/4 করো। দেখো 3 4 12, 4 দ্বিগুণ মানে 8, তাহলে 320 হলো। হ্যাঁ দাদা 320 হলো। এবার 320 এর আবার 25% করতে হবে। 320 এর 25% করতে হবে। দেখো 320 এর 25% মুখে মুখে করা যাবে, কিন্তু চেষ্টা করো। যেহেতু বুঝতে পারছো না, আমি সব ডিটেলসে লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার 80 এর আবার কি করতে হবে 25%, 80 এর 25%, 80 এর 25%, 25% মানে 1/4। ঠিক আছে, 1/4 করলে কত আসবে? 20 আসবে। ডান। এখানে দেখো কত আসে, এখানে দেখো কত আসে, 4 অষ্টে 32, 48 আর 3 51। ঠিক আছে, ওকে। আর এটা করো 6 এর বা 180 আর 12, 192, অথবা 6 দ্বিগুণ মানে 12। ঠিক আছে, হাতে থাকে 1, 6 3 গুণ মানে 18, 18 আর 1 19। তোমার ইচ্ছা তুমি কিভাবে যোগ করবে, মানে গুণ করবে। ঠিক আছে, এটা কত দাদা? 320, যোগ করে দাও। এটা কত দাদা? 20, যোগ করে দাও। ঠিক আছে, এবার দেখো শেষে তো 0 আসবে। হ্যাঁ দাদা আসবে। 4 6 কত হলো? 8 হলো। ঠিক আছে, 3 19 22, 22 আর 51, 22 আর 51 মিলে 73, 73 80 হবে আমাদের উত্তর। সহজ? ঠিক, এখনো কঠিন মনে হচ্ছে? কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো রেটটা আছে কত? 14.2/7। ঠিক আছে, 14.2/7%। এটা মানে জানো কত? 1/7, 1/7 জানো তো? হ্যাঁ দাদা। তাহলে 3 বছর বলেছে, 3 বছর মানে 3 3 1, 3 বছর মানে 3 3 1। ঠিক আছে দাদা, তাহলে প্রথমে কি হবে দেখো, 343 এর 1/7, 343 এর 1/7 করো, লিখতে হবে। চলো লিখে দিচ্ছি আর কি। 4 7 28, ঠিক আছে, 6 3 7 9 63 আর 0 490, 490 হলো। হ্যাঁ দাদা, তারপরে কি করতে হবে? আবার 14.1/7, তাই না? আবার 1/7 করতে হবে, আবার 1/7 করো 70, আবার 1/7 করো, 1/7 করলে কত? 1/7 করলে 10। ঠিক আছে, এখানে কত হবে দেখো, 147 আর 0 1470, আর এখানে 210, আর এখানে 10, যোগ করে দাও। যোগ করলে কত হবে দেখো, 1400, 200, 1600, 1600 আর 90, তাই না? 70 10 10, 1690। ক্লিয়ার? একদম ক্লিয়ার, তাই না? তারপরে দেখো, তারপরে দেখো কি বলেছে, সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই বের করতে বলেছে। ঠিক আছে, ওকে, সিআই মাইনাস এসআই। তো দেখো আমরা প্রথমে সিআইটাই বের করি। সিআই এর কোড কি 2 বছরের? 2 1, 2 বছরের কোড 2 1। হ্যাঁ দাদা, প্রথমে কি করতে হবে? 1280 এর 25%, 25% মানে 25% মানে কি দাদা? 25% মানে হলো 1/4, জানো তো? 25/100 মানে 1/4। প্রথমে কি করতে হবে? 1280 এর 1/4, 1280 এর 1/4 করলে কত আসবে দেখো?
3 4 12, 4 দ্বিগুণ মানে 8 আর একটা শূন্য, 320, তাই না? 320 এলো, হ্যাঁ দাদা। আর এখানে দেখো আবার 320 এর কি করতে হবে? 320 এর 25% বা 1/4 করতে হবে। কত হবে 1/4 করলে? 80 হবে। ঠিক আছে, 80 হবে তো? এবার শোনো, এই যে প্রথম যে পার্টটা আছে না, এটা বোঝাবে সিম্পল ইন্টারেস্টকে, আর টোটালটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টকে কাট করে দাও, সিম্পল ইন্টারেস্টকে কাট করে দাও, প্রথমটা কাট করে দাও, তারপরে যেটা থাকবে সেটাই হলো ডিফারেন্স। ঠিক আছে, 80 হলো ডিফারেন্স। ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো? সিআই মাইনাস এসআই কীভাবে বের করবে? প্রথমটাকে শুধু কাট করে দাও, কারণ প্রথমটাই সিম্পল ইন্টারেস্টকে বোঝাবে। ঠিক আছে, তারপরে দেখো 3 বছরের সিআই মাইনাস এসআই বের করতে বলেছে। সহজ তো, 3 3 1, 3 3 1, ওকে দাদা। প্রথমে দেখো 5 1 2, 5 1 2 0 কি করতে হবে? 1/4 করতে হবে। 1/4 করলে কত আসে দেখো? 4 বরং 48, 3 2 4 8 32, আর একটা শূন্য, 1280। কত হলো? 1280। ঠিক আছে, তারপরে কি করতে হবে? 25% করতে হবে। 25% করো, 25% মানে 1/4। 1280 এর 1/4 করো। দেখো মুখে মুখে করা যায় এগুলো, তাই না? 3 4 12, 4 দ্বিগুণ মানে 8 আর একটা শূন্য, 320। 320 হলো, তারপরে আবার 25% করো, মুখে মুখে পারবে তো? 32 এর 1/4 মানে 8 আর একটা শূন্য। ঠিক আছে, কি পার্থক্য বের করতে বলেছে না? পার্থক্য বের করতে বলেছে না, তাহলে প্রথমটাকে শুধু কেটে দাও, প্রথমটাকে কেটে দাও, তাহলে দেখো এখানে কত থাকে? এখানে 960 আর এখানে 80। 960 আর 80 মিলে কত হবে? 1040 হবে। তাহলে 1040 হবে আমাদের উত্তর। ঠিক আছে, একদম। তারপরে দেখো রেট কত আছে দাদা? রেট আছে 9.1/11%। এটা মানে 1/11, এটা মানে 1/11। ঠিক, এবার কি বলেছে দেখো, থার্ড ইয়ার সিআই, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু আলাদা। 3 বছর যেমন 2021, 22, 23, এই তিনটা মিলে যে চক্রবৃদ্ধি সুদ, সেটা হলো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, আর তৃতীয় বছর বলে শুধু 2023কে বোঝাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কিভাবে করবে? দেখো কিভাবে করবে। তুমি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ থেকে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ থেকে 2 বছরের চক্রবৃদ্ধি সুদকে বাদ দিয়ে দাও। দেখো 3 বছরের চক্রবৃদ্ধি সুদের কোড কি? 3 3 1, তাই না? আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদের কোড 2 1। এবার বাদ দিয়ে দাও, বাদ দিলে কত থাকে? 1 2 1। বাদ দিলে 1 2 থাকে, 1 2 1 থাকে, হ্যাঁ দাদা থাকে। তাহলে প্রথমে দেখো কি করবে, 13,310 এর 1/11 করো। 13,310 এর 13,310 এর 1/11 করতে হবে। ঠিক আছে, তাহলে কত আসবে দেখো? 11 দ্বারা 1 বার, 2 3, 11 দ্বারা 2 বার, 2 1 1, তাই না? 11 দ্বারা 1 বার, একটা শূন্য, 1210। কত হলো? 1210। এটার আবার কি করতে হবে? 1/11 বা 9 পূর্ণ 1/11। ঠিক আছে, 1/11 করলাম। 1/11 করলে কত আসবে? 121কে 11 দ্বারা ডিভাইড করো, 11 আর একটা শূন্য। আবার এটার 1/11 করো, 1/11 করলে কত আসবে দাদা? 10 আসবে। ঠিক আছে, ওকে। এবার দেখো কত আসে, এখানে 1210 আসছে, এখানে কত আসছে? 220, আর এখানে আসবে 10। যোগ করে দাও, যোগ করলাম, যোগ করলে কত আসবে দেখো? 1200, 200, 1400, আর 10 20 30 40, 1440। 1440 হবে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।